প্রিয় ভিউয়ার্স, আজকের প্রয়োজনের সাথে আছি আমি শাহেদ, আর আপনারা দেখতেছেন ফ্রিডম বাংলা 24x7। আজকে আমি একটু দেশের বাহিরের খবর নিয়ে আসছি। সেম আমাদের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতো আরেকজন খুঁজে পেয়েছি বিশ্বের অন্য আরেকটা দেশে, সেটা হচ্ছে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দোর্তাকে আইসিসিতে পাঠানো হয়েছে। এটা আন্তর্জাতিক একটি খবর। ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তাকে গতকাল মঙ্গলবার নেদারল্যান্ডের দ্য হ্যাগ শহরে আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি পাঠানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে আজ এ তথ্য জানানো হয়। এর আগে তাকে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে আইসিসির পরোয়ানার ভিত্তিতে ম্যানিলা থেকে গ্রেপ্তার করা হয়। এটা সেম আমাদের দেশে যা হয়েছিল এরকমই। আমাদের দেশে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী মানুষের উপর যেভাবে নির্যাতন চালিয়েছিল, ফিলিপাইনেও সেম এরকম ঘটনাই ঘটছিল। উল্লেখ্য, 49 বছর বয়সী দোর্তাকে এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বপ্রথম প্রেসিডেন্ট হিসেবে আইসিসিতে বিচারের মুখোমুখি হচ্ছেন। সাবেক মেয়র ও সাবেক প্রসিকিউটর দোর্তাকে প্রেসিডেন্ট নির্বাচন হয় 2016 সালে। 2022 সাল পর্যন্ত ফিলিপাইনের নেতৃত্ব দিয়েছেন। প্রেসিডেন্ট থাকাকালে দেশজুড়ে চালানো হয় মাদক বিরোধী অভিযান, যেটা আমাদের দেশেও মাঝে মধ্যে চলত। অভিযানে হাজার মানুষ নিহত হয়েছে। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে। এ প্রসঙ্গে ফিলিপাইনের বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এক সংবাদ সম্মেলনে বলেন, দোর্তাকে বহনকারী উড়োজাহাজ নেদারল্যান্ডের হ্যাগে যাচ্ছে। সাবেক এই প্রেসিডেন্টকে তার রক্তক্ষয়ী মাদক বিরোধী অভিযানে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগের মুখোমুখি হতে হবে। ফার্দিনান্দ মার্কোস আরও বলেন, আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতকে কোনোভাবে সাহায্য করিনি। ইন্টারপোলের নির্দেশ মেনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে গ্রেপ্তার হওয়ার আগ থেকেই দীর্ঘ বছর ধরে আইসিসির বিরুদ্ধে নানা কটূক্তি করে আসছিল সাবেক এই প্রেসিডেন্ট। তার মানে যদি এই অপরাধের কারণে ফিলিপাইন থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয় ইন্টারপোলের মাধ্যমে, তাহলে আমাদের বিষয়টা মনে হয় আরেকটু সহজ হয়ে যায়। আমাদের দেশের প্রধানমন্ত্রীর যে অপরাধ হয়েছে তাকেও তাহলে ইন্টারপোলের মাধ্যমে কিছু করা সম্ভব, এটা আমার মনে হয়। তার বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের হত্যার অভিযোগের তদন্ত শুরু করা হয় 2019 সালে। আইসিসির প্রতিষ্ঠাকালীন চুক্তি থেকে নিজের দেশ বের করে আনেন দোর্তাতে। দেশটির থানা পুলিশের তথ্যমতে দোর্তাতের প্রশাসনের অধীনে মাদক বিরোধী অভিযানে 6,200 সন্দেহভাজন ব্যক্তি নিহত হয়েছে। তবে সমাজকর্মীরা বলছেন নিহতের প্রকৃতিক সংখ্যা আরও অনেক বেশি হবে। তো অবশেষে এটাই বলবো, প্রিয় দর্শক, পাপ বাপকেও ছাড়ে না। আপনি যে দেশের হন, যেখানেই হন, আপনি পাপ করলে অবশ্যই আপনাকে শাস্তি পেতে হবে। এই কামনায় শেষ করছি আজকের আয়োজন। পরবর্তী আয়োজনে ইনশাল্লাহ সাথে থাকবো।